আচ্ছা, আজকের আলোচনায় আমরা মূলত ওই ইবিউলোস্কোপিক যে কনস্ট্যান্ট অর্থাৎ কেবি দ্রবণের স্ফুটনাঙ্ক ধ্রুবক তার একক নিয়ে আলোচনা করব বা তাকে কিভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। দেখো, সিম্পলি এখানে যে সূত্রটা তোমরা দেখছো, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম, সেখান থেকে আমরা তো লিখতে পারি কেবি সমান ডেল্টা টিবি বাই এম। দেখো, এম এর মান যদি 1 ধরি তাহলে আমরা বলতে পারি কেবি সমান ডেল্টা টিবি। তাহলে এম সমান যদি 1 হয় এই শর্তেই কেবি হবে ডেল্টা টিবি। তাহলে ডেল্টা টিবি কি না, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নকেই কেবি বলবো যখন ওই দ্রবণের মোলালিটি হচ্ছে 1। অর্থাৎ 1000 গ্রাম কোনো দ্রাবকে অনুদ্বায়ী অসংযোজিত ও অতড়িৎ বিশ্লেষ্য কোনো কঠিনের 1 মোল যদি দ্রবীভূত করা হয় তাহলে এম ইজিক্যাল টু 1 হয়ে গেল। সেই দ্রবণে যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা ঘটবে সেটাই হচ্ছে তার ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। অবভিয়াসলি এর এককটা কী হবে না স্যার, ডেল্টা টিবির একক মানে কেলভিন, আর মোলের একক এই মোলালিটির ইউনিট তো আমরা জানি মোল পার কেজি। তাহলে কেলভিন তার নিচে মোল পার কেজি, তাহলে কেজিটা উপরে উঠবে, তাহলে কেজি মোল ইনভার্স। সো ইউনিট অফ কেবি ইজ নাথিং বাট কেলভিন কেজি মোল ইনভার্স। যেমন আমরা যদি বলি জলের বিশুদ্ধ জলের কেবি 0. এত কেজি পার মোল, এর অর্থ কী না, এই জলের 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল কোনো এই কন্ডিশনের দ্রবীভূত করা হয় তাহলে তার স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে 0.515 কেলভিন। এখন এই নোটটা আমরা একটুখানি বুঝে নেব। দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এম এর মান হ্রাসের সঙ্গে সঙ্গে, অর্থাৎ এম এর মানের লঘুতা বৃদ্ধি মানে কি, মোলালিটির মানটা কমবে। তাহলে এম এর মান কী হবে, টেন্স টু 0 আমরা যদি বলি। অর্থাৎ লঘু দ্রবণ মানে আমরা বলতে পারি, লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এম টেন্স টু 0। তাহলে সমীকরণের প্রযোজ্যতা বলছে ক্রমশ বৃদ্ধি পায় যখন এম টেন্স টু 0, অর্থাৎ মোলালিটি কমতে 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 প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে যদি ডেল্টা টিবি বনাম এম এর লেখচিত্র হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত রেখাচিত্রের সীমাস্থ নতি বা লিমিটিং স্লোপ, যেটাকে আমরা বলি লিমিটিং স্লোপটা হচ্ছে লিমিট এম টেন্স টু 0 ডেল্টা টিবি বাই এম ইকুয়ালস কেবি। সো হোয়াট ইজ কেবি? কেবি ইজ নাথিং বাট ডেল্টা টিবি বাই এন when m tends to 0। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আলোচনা করব, এখন কিছু গাণিতিক উদাহরণ আমরা দেখে নেব। বলা হচ্ছে 0.3 গ্রাম ইউরিয়া, মানে এটা আমার দ্রাব, যার আণবিক ভর 60, তার মানে এর মোলার মাস কত হবে 0.3/60। এখন 50 গ্রাম জলে যদি দ্রবীভূত করা হয় তাহলে সেক্ষেত্রে মোলালিটি কী করে পাবো না স্যার, 50 গ্রামে দ্রবীভূত 0.3/60 মানে এই মোল এত। তাহলে একে কত, হাজারে কত, মানে কেজিতে কত আর কি। তারপরে সেটা আসছে কত না, এই নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই 50 × 1000 ইকুয়াল 0.1 মোল পার কেজি। এটাই হচ্ছে স্মল এম, মোলালিটি অফ দি সলিউশন। তো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি সমান অবভিয়াসলি কেবি ইন্টু এম। কেবির মান দেওয়া আছে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স, ইউনিট সমেত বসাও, তারপরে 0.1 মোল পার কেজিতে গুণ করো, সিম্পলি আনসারটা আসবে এত কেলভিন। তো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। তাহলে অবভিয়াসলি এটা তো বাড়বে, বিশুদ্ধ জলের থেকে দ্রবণের স্ফুটনাঙ্কটা তো বেশি হবে, তাহলে যোগ করে দাও, তাহলে 373.052। কোয়েশ্চেন নাম্বার 2, 87.9 গ্রাম বেঞ্জিনে একই অঙ্ক, এই দ্রাব যোগ করা হচ্ছে, উন্নয়ন ঘটলো, দ্রাবের আণবিক ভর এই, কেবি কত। তাহলে সিম্পলি আমরা এখানে দ্রাবের মোল সংখ্যাটা
0.9 ডিভাইডেড বাই কী লিখব, আণবিক ভর কত বেঞ্জিনের না বেঞ্জিন তো নয়, অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য এখানে দ্রাব বলেছে, দ্রাবের আণবিক ভর তো দেওয়া আছে 103, তাহলে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। তাহলে পার কেজিতে কত না, এইটা ডিভাইডেড বাই 1000 ইন্টু 87.9, তাহলে মোলালিটি স্মল এম পেয়ে গেছি। এবার ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, এখান থেকে এই ম্যাথটা আমার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3 দেখি কি বলছে, কত গ্রাম গ্লুকোজ যার আণবিক ভর 180 গ্রাম পার মোল 100 গ্রাম জলে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক এই হবে। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক যদি এই হয়, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত না 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0.01 কেলভিন, এখান থেকে ডেল্টা টিভি পেয়ে গেলাম। এবার কত গ্রাম গ্লুকোজ সেটা ধরে নিচ্ছি আমার, সেটা আমি ধরে নিচ্ছি এম, এখান থেকে আমরা আগে মোলালিটিটা বের করে নেব। ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, এখান থেকে এম পেয়ে গেলাম, মোলালিটি পেয়ে গেছি। এবার 1 কেজি বা 1000 গ্রাম জলে গ্লুকোজের পরিমাণ কত না এত মোল, 0.02 মোল। এবার তাহলে গ্রামে প্রকাশ করলে 180 দিয়ে গুণ করো, 3.6 গ্রাম। কাজে আমরা বলতে পারি 1 কেজি জলে মানে 1000 গ্রাম জলে 3.6 গ্রাম আছে, তাহলে 100 গ্রাম জলে কত 3.6 বাই 10 হবে, তাহলে 0.36। তাহলে ওই জলে দ্রবীভূত গ্লুকোজের পরিমাণ হচ্ছে 0.36 গ্রাম। আর প্রশ্নটা ছিল গ্লুকোজের অণুর সংখ্যা, তাহলে নাম্বার অফ মোলে কনভার্ট করতে হবে, নাম্বার অফ মোলে কনভার্ট করে তা 6.022 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো ওই জলে দ্রবীভূত গ্লুকোজের মোল সংখ্যাটা, এটা আমরা একটুখানি ক্যালকুলেশান এরর আছে বলে দিচ্ছি। তো এখানে দেখো 0.02 এটা হচ্ছে গ্রাম, ওই 100 গ্রাম জলে আছে, ডিভাইডেড বাই তাকে আমরা ভাগ করতে হবে কত না স্যার 180 দিয়ে, নাম্বার মোলার ম্যাস দিয়ে ভাগ করলাম, তো এটা পেলাম কত 0.02 ডিভাইডেড বাই 180 ইজ ইকাল টু 1.11 ইন্টু 10⁻⁴, সেটা লিখব। তো এখানে যেটা দেখলাম এটাকে আমরা গুণ করলাম কাকে দিয়ে না স্যার 0.02 ডিভাইডেড বাই 180 করলে এটা আসলো। এবার এত হচ্ছে কি নাম্বার অফ মোলস পেলাম। এবার 1 মোলে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকে, তাহলে এটা জাস্ট গুণ করে দাও, গুণ করলে এই 6.022কে 1.1 দিয়ে গুণ করো, আর 23 থেকে 4 বিয়োগ দিলে এটা 10⁻ কত হবে 19 হবে, এটা 10⁻ কত হবে 10⁻ হবে 19, ব্যাস। এবার এই 19টাকে পাওয়ারে করে দাও 10⁻19, আর এখানে গুণ করলে যেটা আসে সেটা বসিয়ে দেবো সিম্পলি। তাহলে আমার আসছে 1.1 ইন্টু 6.022, তাহলে এটাকে ইকুয়াল করলে কত আসছে 6.62, আমরা লিখে দিই 6.62। তো এই হচ্ছে আনসারটা। তো এখানে একটুখানি আমার এডিটোরিয়াল মিস্টেক হচ্ছে, বলছি দেখো 100 গ্রাম জলে আসলে গ্লুকোজটা ছিল 0.36, তাহলে এখানে ভাগটা করতে হবে 0.36 বাই 180। সো এখানে ক্যালকুলেশনটা আমরা এইভাবে লিখব 0.36 বাই 180 ইকুয়ালস 0.002। সো এটা হবে 0.002, এখানে এডিটোরিয়াল এটা আমার মিস্টেক হয়ে গেল, ঠিকই ছিল 0.002, ঠিক আছে। তো 0.002, এবার 0.002কে 6.022 দিয়ে গুণ করলে সিম্পলি অ্যান্সারটা। সো এখানে আমাদের একটু ভুল হচ্ছে যে যেটা 0.36 দিয়ে 180কে ভাগ করতে হবে, ঠিক আছে। আর যদি 0.02 দিয়ে ভাগ করি সেটাও করা যাবে, কারণ আমরা 100 গ্রাম জলে আমার গ্লুকোজের পরিমাণটা কত ছিল সেটা দিয়েও করা যেতে পারে, 0.36 বাই 180 0.002, এবার যেটা গুণ করলে এটা। তো এই হচ্ছে মানে এটা। পরের কোশ্চেনটা চলে আসি। পরের কোশ্চেন দেখো, আচ্ছা পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, এত গ্রাম বেঞ্জিনে এত গ্রাম কোনো অনুদ্বায়ী দ্রাব্য দ্রবীভূত করা হলো, স্ফুটনাঙ্ক এই হলো দ্রবণের, আর বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক এটা দেওয়া আছে,
তাহলে এখান থেকে এইটা থেকে যদি আমরা এটা বাদ দিই স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিভি পেয়ে গেলাম। এবার এখান থেকে ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম যদি বসায়, সেক্ষেত্রে মোলালিটিটা বের করব ফার্স্ট। কেবির মান তো দেওয়াই আছে, দেখো কেবির মান এই যে, তো সেখান থেকে এম এর মান পেয়ে গেলাম। এখন যদি দ্রাবের আণবিক ভর এম হয়, তাহলে ওই পরিমাণ বেঞ্জিনে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা কত হবে? 0.5042/m। তাহলে এত গ্রাম বেঞ্জিনে এইটা একে কত, হাজারে কত, কীভাবে পাবো না, এইটা ডিভাইডেড বাই 42.04 ইন্টু 1000। তাহলে এইটা হলো নাম এম, স্মল এম, এই ভ্যালুটা আসছে স্মল এম। এবার স্মল এমের জায়গায় বসিয়ে দিলে এখান থেকে ক্যাপিটাল এম পেয়ে যাবো। সো এই হচ্ছে সিম্পল। পরের কোশ্চেন চলে আসছি। পরের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ আমরা দেখছি যে 100 গ্রাম CCl4 3 গ্রাম দ্রাব দ্রবীভূত করা হলো, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। একই টাইপের অঙ্ক, নতুন ভ্যারাইটি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে একটা ভালো অঙ্ক দেখো দেওয়া হচ্ছে 50 গ্রাম CCl4 এত গ্রাম ন্যাপথালিন দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। একই পরিমাণ CCl4-এ একটি অজানা দ্রাব দ্রবীভূত করলাম, স্ফুটনাঙ্কের উন্নয়ন এই হলো। তাহলে অজানা দ্রাবের আণবিক ভর। তা প্রথম কাজ হচ্ছে দেখো ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম করে প্রথম কাজ কিন্তু আমাদের এই যে ন্যাপথালিনে, দেখো ন্যাপথালিনে কী দেওয়া আছে, 50 গ্রাম CCl4 দেওয়া আছে, তাই তো। তাহলে এখান থেকে আমার ফার্স্ট কাজ হচ্ছে দ্রবণের এই যে 50 গ্রাম CCl4-এ যদি এত গ্রাম ন্যাপথালিন হয়, তাহলে নাম্বার অফ মোলস কত, 128 দিয়ে ভাগ। তাহলে মোলালিটি কত, স্মল এমটা কত না 8, স্মল এমটা কত 0.0815। আচ্ছা, তো দেখো এখানে যেটা বলতে চাইছি যে আমি প্রথমে দ্রবণের মোলালিটি পেয়ে গেছি, দ্রবণের কেবিটা বের করব। তাহলে ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম। আমরা যদি এই রিলেশনটা ইউজ করি, তাহলে ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, এই রিলেশন থেকে ডেল্টা টিভির মান বসালাম। আচ্ছা, এম এর মান এই যে এইটা W2/M2, এখান থেকে 0.5216 ডিভাইডেড বাই 128, আর যেহেতু 50 গ্রাম সেই হিসেবে ওটাকে কেজিতে কনভার্ট করলাম, 0.05 দিয়ে ভাগ করলাম। তাহলে সেখান থেকে জাস্ট সিম্পলি এটা বসালেও হবে, এই 4.075 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 50 ইন্টু 1000 মানে 0.0815। তার মানে এখানটায় 0.0815 বসালে কেবির মান পেয়ে গেলাম। এবার পরে দ্বিতীয় যে দ্রবণ, সেই দ্বিতীয় দ্রবণের দেখো এম আমি আননোন, 50 গ্রাম CCl4-এ নাম্বার অফ মোলস কত হবে না 0.6216 ডিভাইডেড বাই এম। তাহলে 50 গ্রামে এত, হাজারে কত, 1000 দিয়ে গুণ, 50 দিয়ে ভাগ। এবার ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, কেবির মানও এইটা বসিয়ে দেবো 4.9, ডেল্টা টিভির মান দেওয়া আছে 0.457। তাহলে এখান থেকে আমরা কি এই যে এমটা, এই যে স্মল এমের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে ক্যাপিটাল এম পেয়ে গেলাম। এই হচ্ছে সিম্পল অঙ্ক। নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 8। একটি অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের জলীয় দ্রবণের ওজনগত শতকরা মাত্রা দেওয়া আছে, দ্রবণটির বাষ্পচাপ দেওয়া আছে, দ্রবণের স্ফুটনাঙ্ক কত দেওয়া আছে, যে জলে কেবি সমান এই। তো এখানে দেখো বলা হচ্ছে যে একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব 3% মানে কি না স্যার, 100 গ্রাম দ্রবণে 3 গ্রাম আমার দ্রাবটা আছে। এখন তাহলে 100 থেকে 3 বাদ দিলে 97 গ্রাম দ্রাবকে 3 গ্রাম দ্রাব। তাহলে আমি যদি দ্রাবের আণবিক ভর না জানি তাহলে এম ধরে নেব। তাহলে দ্রাবের নাম্বার অফ মোলস যদি বলি কত হবে 3/m। তাহলে দেখো আমি যদি বলি নাম্বার অফ মোলস অফ সলভেন্ট মানে দ্রাবকের মোল সংখ্যা কত না স্যার 97 এখানে দ্রাবক তো কি জল, তাহলে 18 দিয়ে ভাগ করো, 97কে 18 দিয়ে ভাগ করো। তাহলে নাম্বার অফ মোলস অফ ওয়াটার পেলাম সলভেন্ট, নাম্বার অফ মোলস অফ সলিউট 3/m। তাহলে এখান থেকে আমি কি করব, N2/N1 + N2 বের করে X2 বের করলাম। X2-র মানটা হচ্ছে মোল ভগ্নাংশ।
এবার আমরা রাউল টেস্টের সূত্র হিমাঙ্কের অবনমন সংক্রান্ত ডেল্টা পি মানে P0 মাইনাস পি বাই P0 সমান x2, এখানে x2 মানটা বসালাম। আর P0 আমার কত রেশা দিয়ে দিয়েছে, এটা দ্রবণের বাষ্পচাপ, আর বিশুদ্ধ জলের বাষ্পচাপ জানিস 760 mmHg। তাহলে এখান থেকে এই P0P বসিয়ে দিলে এখান থেকে ক্যাপিটাল M 165, তাহলে দ্রাবের আণবিক ভর পেলাম। এখন দ্রাবের আণবিক ভর যদি পেয়ে যায় আমাকে মোলালিটিতে আসতে হবে, কারণ ডেল্টা টিভি সমান কেবিএম। তাহলে দ্রবণের মোলালিটি কত, দ্রবণের মোলালিটি, এটা ভুল আছে ছাপাটা, এটা দ্রাবের মোলালিটি হবে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা দ্রাবের মোল সংখ্যা করতে হবে। তাহলে দেখো দ্রাবের এখানে মোল সংখ্যা 3 যেটা ম্যাস আমরা বের করলাম। এবার 97 গ্রাম জলে আছে আমার এই এত নাম্বার অফ মোলস, তাহলে একে কত, হাজারে কত, তাহলে এখান থেকে এম স্মল এম মানে দ্রবণের মোলালিটি পেয়ে গেলাম। তাহলে দ্রাবের মোল সংখ্যা এটা, আর এটা হচ্ছে আমার দ্রবণের মোলালিটি, মানে এটাকে একবারে এই দ্রবণের মোলালিটি আমরা লিখতেই পারি, অসুবিধা কিছু নেই। তাহলে এটাকে জাস্ট একটু কনসেপ্টটা দ্রবণের মোলালিটিও লেখা যেতে পারে, একবারে করা হয়েছে, দ্রাবের মূল সংখ্যাটা আগে বের করে নেওয়া হয়েছে, তারপরে দ্রবণের মোলালিটিটা লেখা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার সরি এডিটোরিয়াল মিস্টেক হচ্ছে। তাহলে এখানে দ্রবণের মোলালিটি হলো পেয়ে গেলাম। এবার ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম ইউজ করে এখানে কেবি এর ভ্যালুটা এই যে দেওয়া আছে এটা বসালাম, আর এম এর ভ্যালুটা বসালাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ডেল্টা টিভি সমান 0.098। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবভিয়াসলি, তাহলে এটা স্ফুটনাঙ্কের উন্নয়ন যোগ করলে এটা, সো আনসার ইজ 100.98। আমরা এই বইয়ে যে গাণিতিক অনুশীলনগুলো আছে সেগুলো আমরা পরের লেসনে পরের ভিডিওতে আমরা এটা আলোচনা করব। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি।